গাজালি রহমাতুল্লাহ আলাইহি মহল্লায় খোঁজা শুরু করলো। ডাক দিয়ে বলে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? লোকেরা ডাক দিয়ে বলেন হযরত জি ওই এলাকায় মারা গেছে। ইমাম গাজালি একটা দৌড় মাইরা চলে গেলেন। আমার বন্ধুগণ আব্দুর রহমানের লাশ পড়ে আছে, সন্তানগুলি কান্দে, ঘরের বেড়া নাই, চাল নাই। আমার বন্ধুগণ বাচ্চাগুলি কান্দার বলে আল্লাহ তাইলে আমার বাবাকে কি মাটি দেওয়ার মতন কোন জায়গা পাবো না? আমার বাবাকে কি কাফনের কাপড় পেঁচাইতে পারবো না? তাইলে কি আল্লাহ নদীর পানিতে বাসায় দেব, জঙ্গলে ঢালায় দেব? ইমাম গাজালি পকেট থেকে টাকা বের করে বললেন বাবারে চিন্তার কোনো দরকার নাই, তোমার বাবা লাশের জিম্মাদারি আল্লাহ আমারে দিছে। বাবা জলদি করে যাও, কাফনের কাপড় কিনে নিয়ে আসো, আর কোথায় মাটি দিবা জায়গার দাম কত আমি দিয়ে দেব। ও বাবাজি কেন আপনি وقودها الناس والحجارة صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু পড়েন না, দুরূদ শরীফ পড়েন, নবীর মহব্বত জাহির করেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله থামেন থামেন, কালেমার সাথে কারো কোনো দুশ্মনী আছে? রহমত নাজিলের সময় এখন মহব্বতে জিকির করবেন, যা করবেন আল্লাহ কবুল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা হৃৎপিণ্ডে কেউ জবান বন্ধ রাখবেন না। ওলি আল্লাহর দরবার, আউলিয়া কেরামের পদচারণার ভূমি এটা। চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাহাবিরিয়া সমস্ত ওলিগণের পদচারণার ভূমি। আল্লাহ কার উসিলা কাকে কবুল করবেন জানেন কে? অতএব আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহ ওয়ালাদের প্রতি প্রেম শ্রদ্ধা ভক্তি রেখে আল্লাহ তাআলার জিকির মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ। আলেম ভাইরা তলবেলেমরা জবান খোলো লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে জোরে দয়া কর আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন না মদিনার আশিক হয়ে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া কর দয়ার আল্লাহ দয়া কর আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কথা বলেন ঠিক কিনা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর লা ইলাহা ভাই গো রিক্সা চলে না সাদো সারা নৌকা চলে না মাঝি সারা কথা বলেন ঠিক কিনা রিক্সা চলে না সাদো সারা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা illallah 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 Allah 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 জবান খোলেন Allah 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 বলার একজন যদি থাকে রে ভাই এই ধরার ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংগার আল্লাহ 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 Allah 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 Allah
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন এই দরবারের সুযোগ্য অভিজ্ঞ শ্রদ্ধেয় গদ্দিনিশিন পীর জনাব আলহাজ মুমতাজউদ্দিন সাহেব। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাকে দ্বীনের লাইনে ভরপুর ভাবে কবুল ও মঞ্জুর করেন। ইখলাস ওয়ালা সুন্নাত ওয়ালা গোলাম হিসেবে, নবীর আশিক হিসেবে মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ তার বংশধরকে মাফ করে দেন। আল্লাহ তার আশিক ভক্ত বৃন্দদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, হেদায়েতের উসিলা বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবার অতীতকে মাফ করে দেন। আসতে বলেন কেন? আমিন। জোরে বলেন। এখানে এমন কোন লোক আছেন যে অতীতে গুনাহ নাই? তা আমিন জোরে বলবেন, রহমত নাজিলের সময় দোয়া কবুল হয়ে যাবে। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের বর্তমানকে সংশোধন করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আয় আল্লাহ, আপনার মহব্বত দিয়ে আমাদের কলবকে নূরানি করে দেন। আয় আল্লাহ, আপনার প্রিয় হাবিব নবীজির মহব্বত পাশাপাশি আপনার প্রিয় মাহবুব ওলি বুজুর্গ বান্দা বান্দীদের মহব্বত আমাদের অন্তরে পুরাপুরি ভাবে দান করেন। আয় আল্লাহ, যেই কাজের দ্বারা তোমাকে পাওয়া যায়, তোমার হাবিবের দিদার পাওয়া যায়, হাশরের ময়দানে শাফায়াত পাওয়া যাবে, জান্নাতি হওয়া যাবে, ওই নেক আমলের মহব্বত আমাদের অন্তরে পুরাপুরি ভাবে দান করেন। এবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে কোরআনুল কারীমের মজলিসে, বেহেশতের বাগানে, নবীজির ঘরকে কেন্দ্র করে এই গভীর রজনী পর্যন্ত আসার, বসার, থাকার, ধৈর্য ধরার তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ জবান হয় নাই, আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট দিব বাবা, ঘুমের ভাব কাটানোর জন্যে, ওয়াজ যত আপনাদের মনে থাকে, বুঝে আসে, এই জন্য একটু মেহরবানি করে নবী ও সাহাবীদেরকে বলতেন হাত তোলার জন্য। আমি ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আপনাদেরকে বলবো, সবাই একটু দুই হাত তুলে আর একবার নামান, আর একবার তোলেন বাবা, আর একটা বার নামান, আর একবার তোলেন, মুট করে ধরেন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, শাপলা ফুলের মতন ছড়ান, বেহেশতের বাগান সাজান। দেখেন না পীর সাহেব হুজুর কি সুন্দর সাজাইছে। ওনার দিলের কথা হলো আল্লাহ জান্নাত সুন্দর করে সাজাইছে। তা আমি মাহফিল সাজালে সমস্যা কি? আল্লাহ তাকে কবুল করেন, বলেন আমিন। এবার ডাইন বাম নাড়া দেন, জোরে জোরে নাড়া দেন, জোরে জোরে জোরে। যে এবার পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হাত নামান। এমন অবস্থা তৈরি করবেন যাতে রাইতে 9টা বাজে। ঠিক আছে না? কথা কয় না? এমন অবস্থা তৈরি করবেন যাতে রাইতে কয়টা বাজে? যেরকম কয়টা বাজে? 9টা বাজে। আমরা ইমানদার, ইমানদাররা সবসময় জাগ্রত থাকে, ঠিক কিনা বলেন? ইমানদারদের কি ঘুমে দুর্বল করতে পারে? ইমানদাররা কোরআন কাছে থাকলে ইমানদারদের ইমান তাজা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নাই?
কোরআন কার কিতাব? এই কোরআন এই জায়গায় নবীর ঘর মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? আমি আপনি মুমিন হইলে আমার আপনার কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? বিজয়ের মালা পরায় দিবেন কে? এটা কার কথা? আল্লাহ বলেন وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ মুমিনরা কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ বলেন তুমি যদি মুমিন হও তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, বিজয়ের মালা আমি পরায় দিবই। সুবহানাল্লাহ বলেন। তো এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? আল্লাহ আরেক জায়গায় বলেন ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا বান্দা মুমিন যারা হবে তাদের সামনে যখন কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। ঈমান কি হয়? এখানে আমরা বিভিন্ন দল মত এর মানুষ আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে আসছি এক দলের মানুষ হইয়া? বলেন এক দলের মানুষ হইয়া না, এখানে আমরা বিভিন্ন দল মতের মানুষ আছি। আল্লাহ বলেন যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয় আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। তো আমরা আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তাহলে একটু মেহরবানি করে আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কোন লোকটা তাকবীর দেয় না। যিনি দেয় না হয়তো মনে ভাববেন সম্ভবত কোনো ঝামেলা আছে তার ভিতরে। আল্লাহ সবার বড়, এই কথাটা বলতে কোনো সমস্যা আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি পবিত্র কোরআন থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। গত বছর দিনের বেলায় এই আয়াত তেলাওয়াত করেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারি নাই। আজকে চেষ্টা করব এইটার একটু বিস্তারিত কথা বলতে, তবে এত লম্বা বলবো না যাতে আপনাদের আরো বেশি কষ্ট হইয়া যায়। আমি যতক্ষণ বলবো আল্লাহ তাআলা এতক্ষণের মধ্যেই যেন আমাদের ভরপুর ভাবে বরকত দান করেন। আমরা শুনবো কম, আমল করব আল্লাহ তাআলা তাতেই থাকবেন খুশি। আর আল্লাহ খুশি থাকলে আমি আপনি হতে পারবো জান্নাতবাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও ঈমান ওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? নির্দেশ আল্লাহর। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ইমানদার হিসেবে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহ। আর মাধ্যম হইল জাহান্নাম থেকে মুসলিম উম্মার বাঁচার মাধ্যম হইল
একমাত্র কোরআনী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা নকল করে বলছেন, রাসূলের কথা নকল করে বলছেন, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে ইমানদার হিসেবে নির্দেশ আল্লাহ, আর মাধ্যম হইল দ্বীনি শিক্ষা ব্যবস্থা। বাঁচার পথ পদ্ধতি হইল চারটা। বাঁচার পথ পদ্ধতি কয়টা? বলেন না কয়টা? আবার বলেন, আর একবার। চারটা। নাম্বার 1, হক্কানি রব্বানি আলেম হওয়া। নাম্বার 1, হক্কানি রব্বানি আলেম হওয়া। নাম্বার 2, হক্কানি রব্বানি আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3, হক্কানি রব্বানি আলেমের কথা শোনা। নাম্বার 4, হক্কানি রব্বানি আলেমকে মহব্বত করা। মাশাআল্লাহ, আপনারা সবাই এই 4 পথের পথে আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জবর সরাচতি আফরদতি, কেউ বাবার কানি, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ ভিতরটা পচা ভালাইল, জাহিনিয়াতের যুগ বর্বরতার যুগে যখন মানুষ দাখিল হইল, প্রবেশ করল, ঠিক ইন্ডিমিন টাইম তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে, আমার মালিক, আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার খালিক, আমার রহমান, আমার রাহিম, আমার সাত্তার, আমার গফফার, আমার কুদ্দুস, আমার হান্নান, আমার মান্নান, বড় দয়া মায়া করে পৃথিবীর জমিনে 2টা জিনিস পাঠাইলেন। নাম্বার 1, বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে বিশ্ব মানবতার হেদায়েতের মাধ্যম হিসাবে নূরের নবীর উপরে নূর নামক কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন, গভীর রজনীতে শেষ রাতে তাহাজ্জুদের সময় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नूर अला नूर, नूर अला नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। छारे आलम में ये देखो कैसा नूर छाया है। नूर अला नूर, नूर अला नूर है। नूर अला नूर, नूर अला नूर है। आवाज दिया कौन मारहाबा। কষ্ট হচ্ছে? আমি কয়েকদিন যাবত জ্বরে আক্রান্ত, ঠান্ডায় জড়িত, আমার কণ্ঠের আওয়াজ দেখেই বুঝতে পারছেন। এরপরও যদি ভাঙ্গা ভাঙ্গা গলায় ইমান সাঙ্গা করার জন্য একটু বলি, সময় দিবেন কি দিবেন না? মন চায় না, এটা বড় ডিস্টার্ব দেয়, হাত কেটে যাবে এটা। এখন সবাই খালি ভাইরাল হইতে চায়। মাইকালা এখন মাইক যেমনই হোক, পচা হোক আর তাজা হোক, মোটামুটি মাইকের একটা সাইনবোর্ড বক্তার বুক বরাবর দেখান লাগবে পাবলিকে, যেটা আমার মাইক। কতক্ষণ রাখে? হ্যাঁ, আবার দেখেন এই যে মোবাইল আলাদা, ওই নামাজ পড়ুক আর না পড়ুক, মা বাবার খেদমত করুক আর না করুক, পেশাব করে পানি নেউক আর না নেউক, মোটামুটি ওয়াজ মাহফিল যেখানে হয়, এখানে কুত্তার মতন 4টা ঠ্যাং সোজা করে মোবাইল একটা সোজা করে থুয়ে দেয়, এটা আমার মোবাইল।
কথা বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন কি রাগ করেন নাকি আপনারা? আমি 23টা বছর ধরে ময়দানে কথা বলি, আমার কাছে রাত 3টা নাই, রাত 9টাও নাই, সব সমান। কথা কয় না? ওই গ্রামের একটা কথা আছে যে মরদ সে সব জায়গায় মরদ, রাইতার দিন কি? কথা কয় না, কথা কয় না। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীও নূর, আল্লাহর কোরআনও নূর। তবে ভুল বুঝবেন না, কোরআন শরীফে আল্লাহর ক্ষেত্রে নূর শব্দ ব্যবহার হয়েছে, নবীর ক্ষেত্রে নূর শব্দ ব্যবহার হয়েছে, কোরআনের ক্ষেত্রে নূর শব্দ ব্যবহার হয়েছে। চ্যালেঞ্জ করে বলে দিলাম, সব নূরের অর্থ এক না। কথা বলেন না কেন? সব নূরের অর্থ এক না। আপনি কামেল পাস করেন আর দাওরা পাস করেন, তাফসীরে বাইজাবি খোলেন, তাফসীরে কাশাফ খোলেন, তাফসীরে কাবির খোলেন, তাফসীরে নুরুল কোরআন খোলেন, তাফসীরে মারিফুল কোরআন খোলেন, তাফসীরে বায়ানুল কোরআন খোলেন, তাফসীরে আশরাফি খোলেন, তাফসীরে ইবনে কাসির খোলেন, তাফসীরে খাজাইনুল ইরফান খোলেন, তাফসীরে খাজিন খোলেন, তাফসীরে মাজিদি খোলেন, যত রকমের তাফসীর বলেন। আল্লাহু আকবার। আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা 3টা নূর ব্যবহার করছেন কোরআনের মধ্যে। কয়টা নূর? 3টা। কথা কয় না, কথা কয় না। আপনারা কি ওয়াজ বুঝার জন্য আসেন নাই? জি জি জি, বোঝেন। এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, আগামীকালকে আমি মারাও যাইতে পারি। টোটাল কোরআন শরীফে 3টা নূর বলা হয়েছে। কয়টা নূর? 1 নম্বর আল্লাহর ক্ষেত্রে নূর, 2 নম্বর নবীর ক্ষেত্রে নূর, 3 নম্বর কোরআনের ক্ষেত্রে নূর। কিন্তু মুফাসসিরগণ, মুহাক্কিকিন, মুফাসসিরিনগণ বলেন আল্লাহর ক্ষেত্রে যে নূর শব্দ ব্যবহার হয়েছে, এই নূরের অর্থ হইল হেদায়েতের মালিক। কথা কয় না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই তোরা লড়াচড়া করিস না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবীর ক্ষেত্রে যে নূর ব্যবহার হয়েছে, এই নূরের অর্থ হইল হেদায়েত পাওয়ার মাধ্যম। কোরআনের ক্ষেত্রে যে নূর ব্যবহার হয়েছে, এই নূরের অর্থ হইল হেদায়েত পাওয়ার মাধ্যম। কিন্তু টোটালি হেদায়েতের মালিক কে? আল্লাহ। টোটালি হেদায়েতের মালিক কে? আল্লাহ। সেই কথাটাই পাকিস্তানের এক কবি কত সুন্দর করে বললেন, নূরুন আলা নূর, নূরুন আলা নূর है नूरुन अला नूर, नूरुन अला नूर है नूरुन वाला आया है, नूर लेकर आया है, छाड़िया में ये देखो कैसा नूर छाया है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। মারহাবা কর। কত সুন্দর করে আবার কায়দা করে আরেকটা লাইন বলছে যেটা কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি বলবো? অনেকে তো ধারণা করে কওমি মাদ্রাসার হুজুররা গলা টলা ভালো না, তলা টলা ঠিক নেই, এরা টুপি দেখে কখনো নির্বাচন করবেন না, ঠকে যাবেন। আলতা লাগাই নাই, সোনো লাগাই নাই, তাও চেহারা চকচক করে। ওলি আল্লাহর খাঁটি আসে কইলে সোনো ব্যবহার করা লাগে না, ওই মদিনাওয়ালার পক্ষ থেকে এমনি ওলি আল্লাহর পক্ষ থেকে একটা রুহানি নূর আইসা যায়। আর ভিতরে মাল না থাকলে হাজার ফেয়ারের লাভলি ব্যবহার করলে ওই কুত্তাই থাকবে। মেকআপ লাগে? কথা কন না বাবু, মেকআপ লাগে না বাবু? কিনে গে মেকআপ লাগবো? মুসলমানের পোশাক, মুসলমানের পোশাক এটা তাকওয়ার পোশাক পরতে হবে। সিনেমার নায়ক যেই পোশাক পরলো, ওই পরিমণি যেই পোশাক পরলো, শাকিব খান যেই পোশাক পরলো, দুনিয়া লুচ্চা মৌলবী সেই পোশাক পরে ওয়াজ করো, তো তোমার মধ্যে আর নায়ক নায়িকার মধ্যে পার্থক্য কি? আবার নাম লাগাইছে মৌলবী।
মৌলবী হইয়া বেশ্যার পোশাক পরো। লুঙ্গি বলে আইছি তে কি দাম নাই? এটা অরিজিনাল সুন্নত। কথা বল না কে? আমি জানি আমার হয়তো আমার এই বাজান আমার আর জীবনে এখানে দাওয়াত দিব না, আর জীবনে দাওয়াত দিব না। নূর সাপ্লাই হয় মদিনা থেকে, নূর গল্পের দ্বারা সাপ্লাই হয় না, নূর আসে আমলের দ্বারা, পোশাকের দ্বারা আসে না। আমার ভাইরা, এদেশে আমি এক সময় শিল্পী ছিলাম, গান গাইতাম। তো কোনো কেউ যদি চিন্তা করে যে আজকে হারে কাজ করে এলাম সুর দিয়া, অহনো মায়ের পুতের জন্ম হয় নাই। এইটার নাম আব্দুল খালেক। এইটা কোন বক্তার ঠ্যাং ধরে বক্তা হয় নাই, এইটা তৃণমূল থেকেই পর্যন্ত আইছে। আরো কতদিন চলবো আল্লাহ জানে। তবে দোয়া করেন যাতে অক্ষয় মাল হিসাবে হেফাজত থাকতে পারি। কথা কন না কেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। রাগ করতেছেন না আপনারা? ব্যবহার হইতেছেন না কি ভাই? চলবো কথা, চলবো। এই মেকআপ করা বাদ দিয়া ওযু করে স্টেজ উঠো, মেসওয়াক করে স্টেজ উঠো, মর্যাদা বাইরে দিব। আতর লাগাই স্টেজ উঠো, আল্লাহ ওয়ালার সাথে বুকের সাথে বুক লাগাইও, নুরানি এমডি হয়ে যাবা। এমন দেখেন না কিছু লোক পোলাবান 13 পারা হাফেজ হইছে, মোবাইল বাপের কাছ থেকে জোর করে কিনে নিছে। ওই যে হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ মুখস্থ করছে, মাঝে মাঝে আমারটাও করে, আর কিছু গান টান শিখছে, একটু হামবে তামবে দাপট শিখছে। ও আমি পড়বো না, আমি ওয়াজ করবো। কথা কন, মানে ভাইরালের ধান্দা, পপুলারিটি অর্জন করতে দেয়, কোয়ালিটি হারায় ফেলাইছে। এখানে ইংরেজি শিক্ষিত যারা আছেন, পপুলারিটি এক জিনিস আর কোয়ালিটি এক জিনিস। কোয়ালিটি থাকলে, ভিতরে গুণ থাকলে এমনি পপুলারিটি অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ দান করে। আপনি চিন্তা করে দেখছেন, একজন জেনারেল শিক্ষিত মানুষ, তিনি জীবনের সবকিছু ত্যাগ করে এই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কইরা, আমার বন্ধুগণ, আমি গতবার বলছিলাম যে আপনি দোয়া করেন, অনেকে আবার আমার ফোন করে কইছে হুজুর আপনি ওনারা দোয়া করবার কইলেন কে? আমি কই তাতে আপনি সমস্যা কি? আমি সমস্যা কি? আমি কই আমি এবারও যাবো, এবারও কমো যে বাবা আপনি দোয়া করুন। ওনার দিল হলো ভাঙ্গা, এই ভাঙ্গা দিলে হাত তুললে আল্লাহ তাআলা ডাইরেক্ট শুনবো। আর আমাকে দিল হইল মরা, পচা, অহংকার ভরা, নেফাকি ভরা, সুদে ভরা, ঘুষে ভরা, দালালিতে ভরা। কথা কয় না, কথা কয় না। ভাঙ্গা দিলের কথা শুনে কারা? হ্যাঁ, কার ভিতরে কি আছে এটা বুঝা দেখা বোঝা যায় না। তবে যদি কোনো ত্রুটি থাকে, সমালোচনা না করিয়া চিঠির মাধ্যমে তার কাছে প্রস্তাব পাঠাবেন যে এইভাবে এইভাবে একটু পরিবর্তন হইলে আমাদের জন্য সহজ হয়। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? আমি তো ওয়াদা দিতেছি, আমি যতদিন বেঁচে রয়েছি আর উনি যতদিন বেঁচে আছে, যে যাই বলুক, যে যাই বলুক, আমি আল্লাহর মহব্বতে এই ময়দানে আসবই। আপনারা কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, কষ্ট হইতেছে আপনি গো। নূরুন আলা নূর, নূরুন আলা নূর। কিরে পোলাবান কহারস না নাকি? এরা তো গান পারস, গান না জানলে তো সকালবেলা ঘুমের তো নিটা হে হে ব্রাজ্যে গুতা সারি ভাবে গান কস।
ওই গানের দ্বারা গুনাহ হয় আর এটার দ্বারা সওয়াব হয়। নূরুন আলা নূর, নূরুন আলা নূর, হ্যাঁ নূর আলা নূর, বলেন বলেন, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, হ্যাঁ নূর ওয়ালা আয়া হ্যাঁ, নূর লকরা আয়া হ্যাঁ, ছাড়ে আলম মেয়া দেখো कैसा नूर छाया है, नूर आला नूर, नूर आला नूर है, नूर आला नूर, नूर आला नूर है। लिल्लाह तकबीर, लिल्लाह तकबीर। পরের লাইনটা দেখেন কি চমৎকার লাইন, বলবো? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন বলবো? আপনার একটু যুবক বন্ধুরা পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। আর একটা কথা কয়ে লই, রাসূলের সুন্নত মানবেন, পাপকে ঘৃণা করবেন, পাপীকে না। আজকে আমরা পাপকে ঘৃণা করি না, পাপীকে ঘৃণা করি, যার কারণে ইসলাম নিয়ে আমরা আগাইতে পারতেছি না। আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। পাপীকে মোহাব্বত করব, 10 দিন দাওয়াত দেব, একদিন মোহাব্বতের দাওয়াতের কারণে আল্লাহ তাকে হেদায়েত দিয়েও দিতে পারে। আজকের আমার যুবক সমাজ এই মাদকাসক্ত কেন হচ্ছে, মাদকের গুনায় কেন জড়িত হইতেছে? আমার সমাজের অধিকাংশ লোকেরা এই যুবকদেরকে একটু বিড়ি টানা দেখলেই আর কাছে বিড়তে দেয় না। আরে ভাই, আপনি তার ঘাড়ের উপর হাত দিয়ে একদিন মহব্বত করে বলেন, বাবা ও বাবা এই বিড়ি খাওয়া ঠিক না বাবা, বাবা এই গান্দা খাওয়া ঠিক না বাবা, বাবা এগুলো খেলে স্বাস্থ্যের ক্ষতি, ইমানের ক্ষতি, আমলের ক্ষতি, এইরকম বুঝাইলে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদিন না একদিন আমার এই ভাইটা আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মোহাব্বত পয়দা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কে মাজারের ভক্ত, কে কবর পূজা করে, কে ক্যাম্প করে, কে উমুক করে তুমুক করে, এগুলো ঘাটাঘাটি বাদ দেন। বাদ দিয়া দাওয়াত ও তাবলীগের উসুল মাইনা আপন বানানোর চেষ্টা করেন, দেখবেন একদিন আলো ফুটে উঠবে। ঠিক কিনা ভাই? হিংসাকারীর সাথে আল্লাহ থাকে না, অহংকারীর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ আমাদেরকে সবাইকে সহিবুদ দান করেন। আবার বলেন আমিন। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। কথা কয় না, ইমান পৌঁছে গেছে গামা। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। और जरा कौन अल्लाहु अकबर। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। मरहबा कौन? जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तलो जिसमें बलादत हम बनाते जाएंगी। जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तलो जिसमें बलादत हम बनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। बोलें ना अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। बोलें अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जोरे कोन मारहाबा। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠাইলেন। নাম্বার 1, আল্লাহ তাআলা নূর নামক নবী দুনিয়া জমিনে পাঠাইলেন। নাম্বার 2, আল্লাহ পাক নূরের নবীর উপরে নূরের কোরআন শরীফ নাজিল করলেন। বাবাজি কোন দিকে নজর নাই, একটু বেখেয়াল হলি আলোচনা বুঝা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এরে বাজার
মোমেন শাহীর মানুষ, টাঙ্গাইলের মানুষ, এই ব্রহ্মপুত্রের ধারের মানুষ। আমার বন্ধুগণ ধল্লা বলেন, তিস্তা বলেন, এই অঞ্চলগুলি এক সময় আজ থেকে এক যুগ আগে আমি পাড়ায় পাড়ায় বাজান আমি বেড়াইছি। আমার বয়ানের কাছে আমার বন্ধুগণ আপনাদের মোবাইলে 17 বছর আগের বয়ান আছে। আমি নতুন কোন শরীয়ত পড়ি নয় আমার বন্ধুগণ, আমি পুরানো মানুষ, পুরানো সন্তান। দিলের কান লাগায় কথাগুলি শুনে যাবেন। ওরে মুসলমান, হবেন না বেঈমান, করবেন না নাফরমানি, পাবেন না আল্লাহর মেহেরবানি, পাল্টাবে না জিন্দেগানি, ঠিক থাকবে না মুসলমানি। তবে শর্ত হলো বাজান দিতে হবে কুরবানি। যদি করেন কুরবানি আমার বন্ধুগণ পাবেন আপনি আল্লাহর মেহেরবানি, পরিবর্তন হয়ে যাবে জিন্দেগানি। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষ রূপে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলোকে আমি আল্লাহ বলে দিলাম নবী গো। এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, অনুরোধ করব ভালুকার ভাইরা, ভরাডোবার ভাইরা, অথবা বাজান আমার বন্ধুগণ ফুলবাড়ি থানার ভাইরা, আমার বন্ধুগণ আমার ভাইরা, মোবাইল থাকলে মোবাইল রেকর্ড করে নিবেন বাজান। এই কথাগুলি আপনার চিরন্তন সত্যবাণী হয়ে থাকবে। এই বাজান আল্লাহ ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম। এটা আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল, নবী গো এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য এক নম্বর আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। নাম্বার 2 আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বুরহান নামক নবী পাঠাইলাম। নাম্বার 2 আমি আল্লাহ ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ আপনার উপরে নূর নামক কোরআন নাযিল করলাম। ভাইজান মনে কিছু নিবেন না বাবা, আমি আপনার আমার জন্য বাজান সংশোধনের জন্য আসছি বাবা। এটাই আমার জীবনের সেই বয়ান হইতে পারে। আগামীকালকে আমি আপনিও বাজান মারা যাইতে পারি। ওরে বন্ধুরে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে রয়েছে, কার জন্য জানি বাবা কবরের মাটি বাইনা হয়ে গেছে। এরে বন্ধু, এরে বাবাজি, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। এক নম্বরে বুরহান নামক নবী, 2 নম্বরে আমি আল্লাহ নূর নামক কোরআন শরীফ। ওগো নবীজি এই দুইটা জিনিসের উপর কোন মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর কোন মানুষ যদি ওয়াতাসামুবিহীন, কোন মানুষ যদি দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি কোন মানুষ যদি এই দুই জিনিসের উপর ঈমান আনে গো, কোন মানুষ যদি ঈমান আনার পরে দুই জিনিসকে আঁকড়ায় ধরে, আমি আল্লাহ পাক বললাম জান্নাতে যাওয়ার, আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে বাজান পীর বুজুর্গের মহব্বত আছে, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ
বাবাজি কেন আপনি সোজা রাস্তায় উঠবেন না রে বাবা? একমাত্র কোরআনের পথ হইল সোজা পথ। আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ বাবাজি কোন দিকে নজর নাই রে বাবা। কারা ঘুমাইলো, কারা বাজান বাড়ির মধ্যে ঘুমাইলো। বিশ্বাস করেন বাবা, সময় যত যাবে কণ্ঠ বান্দার তত ক্লিয়ার হবে। ঘাবড়াবেন না বাজান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার মালিক আমার জন্য যথেষ্ট। একটু বাজান ঘাবড়াবেন না। এর চেয়ে তো ভাঙ্গা গলা নিয়ে মানুষ আমার বয়ান শোনে, কোন দিকে কোনো নজর নাই রে বাবা। আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বললেন নবীজি কোন কোরআনের মাধ্যমে পৃথিবীর ঈমানওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললাম। নবী গো তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল ভাইজান, আজকে যারা বলে কোরআন খালি মোল্লা মৌলবীদের জন্য, কোরআন খালি মমতাজউদ্দিন পীর সাহেবের জন্য, কোরআন শুধু পীর মুরিদের জন্য, কোরআন শুধু মুসলমানদের জন্য, তাদের জবাব দিতেছি আমার আল্লাহ পাক সূরাতুল জুমারের 41 নম্বর আয়াত দ্বারা তামাম পৃথিবীর বিশ্ব মানবতাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ হলো ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বললেন নবীজি ও নবী গো মানুষ রূপে যারা জন্ম নিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাইজান কোরআন দিয়ে কথা বলতেছি, আপত্তি আছে নাকি কোন? আমি কি আমার বাপ দাদার কিসসা বলতেছি? আলতু ফালতু গান বলতেছি? গান আমিও জানি, তবে কায়দার গান, বেকায়দার গান না। ঠিক, আমার গানের সিরিয়াল আছে। ঠিক, আমি এক একটা গানের টান দিলে লাভ দিয়ে উঠবে চিংড়ি মাছের মতো। আপনি নজরুল গীতি বলেন, ভাওয়াইয়া গীতি বলেন, আর মুর্শিদি জারি বলেন, এই গলাটার মধ্যে সব আল্লাহ দিছে। একটু অপেক্ষা করেন, দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আসেন না চলে যাবেন, আসেন না চলে যাবেন। যুবক বন্ধুরা কি বলো, আসো না চলে যাইবা? একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আবার বলো তো আল্লাহু আকবার। আগে কোরআন দিয়ে একটু সেটিং ফিটিং করে নেই, মানুষ যেন বলতে না পারে এই দরবারে খালি গল্প আর গজল হয়, এই দরবারে কোরআন হাদিস হয় না। এই বদনামটা ঘুষাবার জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব পালন করতেছি। নাকি বলেন, নাকি বলেন আপনারা? জি জি দাদা, আবার একটু দুই হাত তোলেন তো, আবার তোলেন, আবার তোলেন। মাশাআল্লাহ, একটু নারান নারান নারান। জি জি, একটু জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, বলেন না বলেন না। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। দিনে নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ঠিক কিনা বলে? বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান।
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার দৌড়ে সে তুলপার কররে তুলপার আল্লাহু আকবার নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর বিল মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর কোরআনের পক্ষে না বিপক্ষে ওলি আল্লাহ চিনছি কার দ্বারা কোরআনের ঘোষণা দ্বারা কথা বলেন ঠিক কিনা যে ওলি আল্লাহ বলবে কোরআন মানি না ওটা ওলি নয় কোরআনের জ্ঞান রাখে না আমার ভাইরা আমার বন্ধুগণ বাজান রে গভীর মনোযোগী হয়ে যান এমন তথ্য দেব রে বাজান যেই তথ্য শুনে হিন্দু মুসলমান হয়ে গেছে ভাই গো আপনি ঘাবড়াবেন না টেনশন করবেন না আমার মাথায় কোনো ফ্রেশ হয় নাই এখনো বাজান আমার মাথায় বাজান রে আল্লাহর পক্ষ থেকে এলকা হয় নাই আমার বন্ধুগণ তবে একটু ধৈর্য ধরেন চলে আসবে বাবাজি আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ সত্যের বিধান আকারে আপনার উপরে একটা কোরআন নাযিল করলাম ওগো নবী এই কোরআনের শিক্ষা এই কোরআনের পথ এই কোরআনের মত এই কোরআনের শিক্ষা এবং দীক্ষা এই কোরআন যারা মানবে আমি আল্লাহ তাদের জন্য বললাম এরাই হলো হেদায়েত প্রাপ্ত এরাই হলো জান্নাতি ও মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা আর এই কোরআন যারা মানে না তারা হইল গোমরাহি তবে নবীজি যারা কোরআন না মানার কারণে গোমরাহি হয়ে গেল আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম এদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো ধরপাকড় করব না জিজ্ঞাসা করব না আর লম্বা নয় বাজার মোবাইল থাকলে রেকর্ড করেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি কোরআন আমি আল্লাহ নাযিল করলাম ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম নবীজি আমি রব্বুল আমিন বলে দিলাম এই কোরআনুল কারীম এমন একটা কোরআন এটা নাযিল করেছে আমি আল্লাহ হেফাজত করার মালিক আমি আল্লাহ আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে 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 বলেন আল্লাহু আকবার বাজান সাংঘাতিক একটা কথা আছে বাবা হিন্দু থাকলে বলবেন আজীব একটা তথ্য দেব রে বন্ধু এই তো মাথার মধ্যে চলে আসলো আয়াতটা পড়ার কারণে কলিজা ঠান্ডা হয়ে যাবে সাংঘাতিক একটা বয়ান মাথার মধ্যে আল্লাহ ঢেলে দিল একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবীজি ও নবীজি কোরআন নাযিল করেছি আমি আল্লাহ হেফাজত করার মালিক আমি আল্লাহ ভাই গো দেখেন কোরআন আল্লাহ কেমনে হেফাজত করে বাবাজি সন্তানটার বয়স মাত্র 13 বছর এখনো মুখ গজায় নাই দাড়ি উঠে নাই বালেগ হয় নাই আমার বন্ধুগণ নামাজ রোজা ফরজ হয় নাই এই 13 বছরের বাচ্চা ঈমানটা দেখেন কেমন সাচ্চা আমার বন্ধুগণ কাজটা দেখেন করে কেমন আচ্ছা এ বন্ধু এ বাবাজি এই 13 বছরের বাচ্চা ঈমান দেখেন বাজান কেমন সাচ্চা আর কাজটা দেখেন করলো কেমন আচ্ছা বন্ধুগণ কোন দিকে কোন নজর নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনী ডায়েরিতে বাজান ঘটনাটা এইভাবে লেখেন এই বাচ্চাটাকে কেন্দ্র করে একজন না দুইজন নয় শত শত হাজার হাজার মুক্তিপূজক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি এই 13 বছরের বালকের নাম কি
আমার বন্ধুগণ, আমার বাইরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি কাগজ কলম থাকলে লিখে নেন, কেন আপনি একটা সন্তানকে হাফেজ বানাবেন না? কেন বাজানরে আপনি কোরআনের হাফেজ বানাবেন না, আলেম বানাবেন না? প্রাথমিক শিক্ষাটা কেন আপনি ইসলামী শিক্ষা দিয়ে দিবেন না? এ বন্ধু, এই 13 বছরের বালক হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ, আমার ভাইরারে, বাপ মার সাথে যখন আরব সাগর পাড়ি দিতেছে, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা বললে আমি দোয়া করে দিই। চলবে চলবে চলবে? পিছনের ভাইরা কি বলো, চলবে? 13 বছরের সন্তান আমার বন্ধুগণ বাপ মার সাথে আরব সাগর পাড়ি দিতেছে, প্রচন্ড বাজান ঝড় শুরু হয়ে গেল। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার জীবনী ডায়েরিতে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাচ্চাটার নাম হইল হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি। ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি বাপ মার সাথে আরব সাগর বাজান পাড়ি দিতেছে, কিন্তু এমন একটা ঝড় তুফান আসলো, স্টিমার জাহাজ নৌকা বলেন আমার বন্ধুগণ যেটাই বলেন না কেন, এই নদীতে যেই বাহন থাকে এটা ডুবে গেল, মা বাপ ভেসে গেল, সাথী সঙ্গী সব মারা গেল। বাবাজি হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি একটা তক্তার উপরে একটা কাঠকে, আমার বন্ধুগণ আমার ভাইরা, একটা কাঠকে বুকের নিচে দিয়া এরকম করে সাঁতার কাটা শুরু করলো, আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি বলেছো কোরআন তোমার, এই কোরআন তুমি হেফাজত করিবা। আল্লাহ আল্লাহ এই 30 পারা কোরআন শরীফ আমার সিনার মধ্যে লুকানো আছে। আল্লাহ আল্লাহ গো, আমি যদি পানির মধ্যে ডুবে মারা যাই তাইলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে গো আল্লাহ। ও আল্লাহ তুমি কেমনে আমারে বাঁচাইবা, তোমার ব্যাপার গো আল্লাহ। আল্লাহ তুমি কোরআনকে কলঙ্কিত করো না আল্লাহ। আল্লাহ বাচ্চাটার ডাক শুনলেন। আমার বন্ধুগণ আমার ভাইরারে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এই ডাকটা শোনার পর মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক ডাকটা শুনলেন, ডাকটা কবুল করলেন। তক্তা ভাসতে ভাসতে ও বাজান রে সপ্তাহখানিক ভাসমান হইয়া এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মধ্যে একটা ছোট্ট কোন একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম বর্তমান আপনারা সবাই জানেন, ছোট্ট একটা রাষ্ট্র, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। জোরে বলেন দ্বীপের নাম কি? আবার বলেন দ্বীপের নাম কি? এই মালদ্বীপের জমিনে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি ভাসতে ভাসতে চলে আসলেন। বাবাজি ঘাটলার পারে যখন আসলো, কিনারে যখন আসলো, থরথর করে কাঁপতেছি। কোথাও আমার বন্ধুগণ লবণাক্ত পানি, কোথাও আমার বন্ধুগণ বরফযুক্ত পানি, হাত পা শক্ত হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি আল্লাহরে বললেন, আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন, কোরআনের কারণে আপনি আমারে হেফাজত করছেন। ও আল্লাহ আল্লাহ গো, কতদিন ধরে তোমারে সেজদা দেই না, নামাজ পড়ি না আল্লাহ। আল্লাহ আগে আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। মসজিদ কোথায় গো আল্লাহ? মসজিদ আমার বন্ধুগণ তন্ন তন্ন করে খুলল, না না মসজিদ কোথায় পাবে? মালদ্বীপে তো বাজান কোন মুসলমান নাই, মালদ্বীপে তো বাজান কোন কোরআনের খাদেম নাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি চতুর্দিকে খালি চোখ বুলায় নজর করে দেখে খালি ছোট বড় মন্দির দেখা যায়, রং ঢং ঢং করে ঘন্টা বাজে, আর নম নম আওয়াজ আসে, হরে হরে আওয়াজ আসে, কৃষ্ণ কৃষ্ণ বাজান চিল্লানির আওয়াজ আসে। আবুল বারাকাত ইউসুফ বরবরি বুঝতে পারলো এই দেশ মুসলমানদের দেশ নয়, এই দেশ মূর্তি পূজকের দেশ। আবুল বারাকাত ইউসুফ বরবরি কাউকে কিছু বললেন না। বাবাজি আল্লাহর কি কারিশমা রে বাবা। আল্লাহর একজন বান্দা ঘন্টি হাতে নিয়া, পলতা হাতে নিয়া, দুব্বা ঘাস কয়েকটা জোগাড় করিয়া আগুন জ্বালাইয়া টুন 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 করে ভগবানকে পুজো দেওয়ার জন্য যাইতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি এই বিধর্মী আমার বন্ধুগণ ঠাকুরের সামনে দাঁড়াইলেন। ব্রাহ্মণের সামনে দাঁড়াইয়া হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, বাজান আমি ভিনদেশি
মানুষ বাবা গো, আমি একজন কালমাওয়ালা মুসলমান বাবা, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন বাবা, আমার এই দেশে আমার মা নেই বাবা নাই, আপনি আমার একটা জায়গার কথা বলে দেন বাবা। আমার ভাইরা রে, হাফেজ আবুল বারাকাতের কথা শোনার পর ওই পলতাওয়ালা ব্যক্তির হাত থেকে পলতাটা জমিনে পড়ে যায়। আমার বন্ধুগণ, আগুন নিভে যায়, ঘন্টির আওয়াজ বন্ধ হয়ে যায়। এই ব্রাহ্মণটা থরথর করে কাঁপতেছে। আবুল বারাকাত বলে, কাকা আপনি কাঁপেন কেন, আপনি এরকম কান্দেন কেন? এই ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা, তুমি কি জানো না বাবাজি, আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে ঘোষণা করছেন এই দেশে যদি কোনো কালমাওয়ালা পাওয়া যায়, মুসলমানের কেউ যদি সন্ধান দিতে পারো, তাকে লক্ষাধিক টাকা পুরস্কার দেব, আর কালমাওয়ালাকে আমি পাটা বলি দেওয়ার মতন বডি থেকে কল্লা আলাদা করে দেব। বাবা রে বাবা গো, বাতাসেরও কান আছে বাবা, বাবা তুমি যে মুসলমান বাবা, তুমি আর বললো না। আমার ভাইরা আবুল বারাকাত এই ব্রাহ্মণকে ডাক দিয়ে বললেন, চাচাজি আপনিও তো তাদের একজন, আপনি কি টাকার লোভে আমারে ধরায় দিবেন না? ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমারে ধরায় দিতাম বাবা, কিন্তু তুমি যেই মুখ দিয়ে মুহাম্মাদের নাম নিছ, তুমি কোরআনের কথা বলছো বাবা, আমার কেমন জানি দিনের মধ্যে মায়া লেগে গেছে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনে নদীর দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন বলেন, আরবের মানুষেরা দিনের নবী রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে বাবা? বলবো বলবো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এ বাবাজি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, বাবা রে তোমার চেহারা দেখে কেমন জানি আমার দিলে মায়া লাগলো বাবা। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত দিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। কথা বলেন ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক কি না? ঠিক কি না? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। ওলামা কেরাম যারা আছেন, উর্দুতে একটা কথা বলে দেই, মৌকা কি समझ लिए बद कहो, महल की समझ लिए अहल बनाओ, इंसान की समझ लिए प्यार करो। समझे কি ভাই? বুঝছেন তো? জি জি, আনতে যাবার হতো তো দিয়েন না আমার ভাইরা। মৌকা কি समझ लिए बद कहो, महल की समझ लिए अहल बनाओ, इंसान की समझ लिए प्यार करो। যেখানে যে অবস্থা, সেই অবস্থাকে সক্ষম ভাবে মোকাবেলা করে উত্তম ব্যবস্থা অর্জন করনে ওয়ালা হইল মুসলমানের পরিচয়, মুসলমানের পরিচয় নয়। এটা হযরত থানবীর উসুল। আমার ভাইরা, আমার বন্ধু, বিশ্বাস করেন আমি ভাবতেও পারি নাই যে আমি এইভাবে বয়ান করতে পারবো। আমি ভাবতেও পারি নাই।
অবশ্যই এখানে কেউ না কেউ আল্লাহওয়ালা হয়ে বসে আছে, তার দোয়ার বরকতে আল্লাহ আমার শক্তি ফিরিয়ে দিছে। আমি রাজি আছি, আপনারা যদি সময় দেন আমিও রাজি আছি। আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আমি কিন্তু এখন এইভাবে ওয়াজ করি না। হ্যাঁ, ওই আমার পিছনে মামা বসে আছে, এই যে মাওলানা সোহাইব, এরা এত মহব্বত করে আসতেই হবে হুজুর, আসতেই হবে হুজুর। আপনি দিনের বেলায় একেবারে চমক লাগাই ঠিক গেছেন, এখন আপনি ছাড়ার কোনো সময় এখন আর কোনো ভাও হয় না হুজুর। তো আমি আসাতে ভাও হয়েছে না বেবা হয়েছে? খাপ্পা হয়েছে না বেখাপ্পা হয়েছে? খাপ্পা হয়েছে না? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ভয়ে কাতুমাতু হয়ে কাঁদতেছে, সর্বনাশ 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 সর্বনাশ, আমারে বুঝি ধরে দেয়, আমারে বুঝি পাম মারতেছে, আমারে বুঝি উল্টা পাল্টা বুঝাইয়া শিকার আদার করতেছে, শিকারি শিকারি আধার করতেছে, শিকার করতেছে, আধার শিকার করতেছে, আমাকে বুঝি ভুল বুঝাইতেছে। কিন্তু না গো বাজান না, ব্রাহ্মণ লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা তুমি কাউকে বইলো না তুমি মুসলমান, তুমি এই মালদ্বীপে হিজরত করে আসছো বাবা, বাবা তুমি এটা কাউকে বইলো না। তবে বাবা আমি তোমার একটা কথা বলি বাবা, আমার একজন বিধবা বোন আছে, এই বোনের বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব, তুমি জঙ্গলে কাঠ কাটবা, বাজারে বিক্রি করবা, বনের কল্যাণ হবে। বনের স্বামী নাই, বনের একটা কন্যা সন্তান আছে বাবা, কিন্তু বাবা বারবার অনুরোধ করতেছি তুমি যে মুসলমান, তুমি এই মুসলমানের পরিচয় তুমি দিবা না। ছেলেটি কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি যেই ধর্মের মানুষ, আমার ধর্ম তো বলা লাগে না, এই ধর্মের এমন এটা এমনি চকচক চকচক করতে থাকে। তেরে নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नारे तकबीर। जब तो लोग की चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য ঝিকমিক করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের আশিক হয়ে জীবন বিলিয়ে দেব, কারো কাছে মাথা নত করব না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। শেষ রাত্রি ইমানের তাজা লক্ষণ, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আল্লাহ রাসূলের আশিক হইতে চাই কি চাই না? কেউ যদি বলে নবী মুহাম্মদকে মানি না, নবীর সাথে কেউ যদি দুশমনি করে, আমরা তাদের সাথে নাই, ঠিক কিনা? जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিব আল্লাহ। আমার বড় দুঃখ হইতেছে, আমি কি লিগে রাইতের 11টায় আইলাম না। আজকে ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। যদি পিসাবের অনুমতি থাকে থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ওনার জন্য দোয়া করবেন, উনি আপনাদের এই এলাকার জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা?
এই বটবৃক্ষের ছায়া আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওনার এই ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করে দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি কান্দে আর ডাক দিয়ে বললেন, বাবা আমি কাউকে বলবো না, আমি মুসলমান। ভাই গো, যার ভিতরে বাজার নূর থাকে সে গোপন রাখলেও বাজান গোপন রাখতে পারে না। আমার বন্ধুগণ, এটা কিন্তু দিন হয়ে যায়, এটা উন্মোচিত হয়ে যায়, এটা ফলো আপ হয়ে যায়, এটা প্রকাশ পায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা খুব খেয়াল করবেন বাজান, কোনো দিকে কোনো নজর নাই। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাজিল করছেন, কোরআন হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ মাত্র উসমানী বলেন, শুধু কোরআন নয়, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের ঘর তৈরি করে, যারা কোরআনের শিক্ষাগার তৈরি করে, এদেরকেও আল্লাহ হেফাজত করবে। আসতেছে বাজান সামনে কথা চমকপ্রদ তথ্য। এ বাবাজি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে ব্রাহ্মণ নিয়ে গেলেন বোনের বাড়িতে। বন্ডে যে বলতেছে, দিদি কপাল আমার তোমার বড় ভালো, ঈশ্বরের কাছে না চাইতে ভগবান তোমাকে পুত্র সন্তান দিল। দিদি বলে, দাদা এটা আবার তুমি কি কথা বলতেছ? বুঝি নেই পুরা, বুঝেছি কেবল মাত্র আধা। আমার বন্ধুগণ, যেইভাবে কাব্যর ভাষায় উপন্যাসের ভাষা লেখা, আমি সেইভাবে বাজান আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আজ নয় বাবা, বাবাজি 14 থেকে 15 বছর আগে বাজান এই কথাটা আমি স্টাডি করেছিলাম। এটা এখনকার বয়ান নয়, এই বয়ানটা বাজান বাজারে সয়লাভ হয়ে আছে। যেহেতু আপনাদের এলাকায় আমি কোনোদিন আমার ভাইরা এই বয়ান কোনোদিন করি নাই, এই জন্য নতুনত্ব তথ্য মনে করে দিচ্ছি। কেন আপনি হাফেজে কোরআনের বাবা হবেন না? এইবার দিদি ডাক দিয়ে বললেন, দাদা গো, ও দাদা, ভগবানের কাছে আমি পুত্র সন্তান কামনা করি নাই, ভগবান আমাকে পুত্র সন্তান দিয়ে দিল। দাদা গো, আপনি তো জানেন আমার স্বামী নাই, আমার পতি নাই, আমি কেমনে কামাই করে খাই, এটা তো আপনার জানার বাকি নাই দাদা। আমি আর আমার মেয়ে খুব লতা পাতা খেয়ে বাসি, মানুষের বাড়িতে কাম করে দিন আনি দিন খাই, নামতে পান্তা ঘুরায়। ও দাদা, এই বাচ্চাটাকে আবার কোথার থেকে খাবার দেব? বাবাজি, মুসলমানদের বাজান দেখেন কোরআনের জ্ঞান কেমন। এই কথা বলা মাত্রই হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ মহিলার পা দুইটা জড়ায় ধরলেন, পা দুইটা জড়ায় ধরে একটা ডাক দিয়ে বললেন, মা আমার মা নাই, আপনি আমার মা লাগেন গো মা। আমার মা নাই, আমার বাবা নাই। আমি ওয়াদা করতেছি মা, কোনদিন আপনার কাছে আমি দানা চাবো না মা, আহার খাদ্য খানা পিনা আমি চাবো না মা। ও মা গো, আমি আপনাকে বলি গো মা, আমি কোনদিন আপনার কাছে খাদ্য চাবো না মা, আপনি শুধু আমাকে একটু থাকার জায়গা করে দেন গো মা। বাবাজি, এইবার মহিলা থাকতে দিল। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, ছেলেটা কাউকে কিচ্ছু বলে না, মনে মনে খালি আল্লাহ জিকির করে, চুরি করে নামাজ আদায় করে, গাছের আলারে যাইয়া সেজদা দেয়। আমার ভাইরা, আমার বন্ধু, দেখতে দেখতে বাজান যখন 6 মাস হয়ে গেল, হঠাৎ করে আবুল বারাকাত বাড়িতে আসলো। প্রতিদিন বাড়িতে আসে, কিন্তু কোনোদিন বুড়ির কান্দা শোনে না। আজ বাড়িতে আসার পরে বুড়ি কেমন জানি কান্দে, বুড়ির মেয়েও কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনি কান্দেন কেন? মহিলা এবার ডাক দিয়ে বললেন, বাবা, ও বাবা, তুমি কোন দেশের মানুষ? বাবা রে, তোমার সম্বন্ধে বাজান আমাদের জানা নেই, কিন্তু বাবা তুমি জানো কি জানি না, ওই যে মালদ্বীপের সাগরের পারে যে একটা মন্দির দেখছ, ওই মন্দিরের একটা ঘটনা তোমার জানা আছে কিনা জানি না বাবা। বাবা, বছরে প্রতি 6 মাস অন্তর অন্তর ওই মন্দিরের মধ্যে একটা বালিকাকে নতুন বউ সাজাইয়া, একটা কন্যা সন্তানকে বউ সাজায় মন্দিরের ভিতর দিতে হয়। ওই মন্দিরে সমুদ্রে থেকে দানব আসে, সমুদ্র থেকে দানব এসে মেয়েটার সাথে কাম চরিতার্থ করে, মেয়েটা রক্ত শোষণ করে।
করে মেয়েটাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায়। সকালবেলা বাদশার লোকজন আবার লাশটা মা বাবার কাছে দিয়ে যায়। মেয়েটার কথা শুনে, মহিলার কথা শুনে বাচ্চাটা বলে, মা গো, মা গো, এতে আমনের কান্নার অর্থ তো খুঁজা পাইলাম না। মহিলা বললেন, ও বাবা, এতদিন আমার মেয়ের নাম আসে নাই বাবারে, আজ দুপুর বেলা 12টায় বাচ্চার পক্ষ থেকে আমার মেয়ের নাম আসছে বাবা। আমার একমাত্র মেয়ে, এই মেয়েটা আমার মেয়ে, মেয়েটা এতিম মেয়ে, এই মেয়েটাকে বউ সাজায় দিতে হবে। ওগো বাবা, তুমি বলো আমি মা হইয়া কেমনি সইতে পারি? বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ের বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ বাবাজি, মা যার দুনিয়ায় বেঁচে নাই তার মতন বড় দুঃখের কেউ নাই রে বাবা। কি বলবো বাজান, আমার জানা নাই বন্ধুরে, আমার ভাইরা, এই মহল্লায়, এই এলাকায় এই মুহূর্তে কার মা নাই, কার বাবা নাই, কার মা জানি কাঁদতেছে, কার বাবা জানি কাঁদতেছে বাবা, কার মা বাপ যেন কবর থেকে কান্দে। আজকের এই মাহফিলে বসার উচিত আপনার মা বাবার কবর আল্লাহ মাফ করে দিবে। আর লম্বা নয় বাবা, এইবার বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, আমার মেয়েকে বউ সাজায় মন্দিরে ঢুকে দিতে হবে বাবা। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা গো, আপনি ঘাবড়াইবেন না মা, আমি আপনার একটা কথা বলি, আপনি শুনবেন নি কো মা? মহিলা বলতেছেন, বেটা क्या बात क्या है, जल्दी कहो। बाबा जल्दी তুমি বলো, কি বলবা? সন্তানটা ডাক দিয়ে বললেন, মা গো, এতদিন আপনাকে বলি নাই, মা গো, আপনারা তো মূর্তি পূজা করেন, আমি কালমাওয়ালা মুসলমান, আমার দিলের মধ্যে আছে ঈমান, আমার সিনার মধ্যে আছে কোরআন। ও মা, বিলকুল আপনি চিন্তা করবেন না, মা গো, আপনার মেয়েকে কালকে কখন নিতে আসবে বলেন গো মা। মহিলা বলতেছেন, বাবা, বেলা 12টার মধ্যে বউ সাজায় দিতে হবে। কন্যা সন্তানটা কান্দে। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা গো, আপনি ঘাবড়াবেন না মা, এই দেখেন এখন আমার দাড়ি উঠে নাই, মুখ গজায় নাই, মা গো, আপনার মেয়েকে আপনি আলাদা করে লুকায় রাখবেন, আমারে লাল কাপড় পরাইয়া বউ সাজায় বারান্দায় বসায় রাখবেন, পুলিশগুলো আমারে নিয়ে মন্দিরে ঢুকায় দিবে। মহিলা বললেন, ও বাবা, তুমি হয়তো বা জানো না, বউ সাজা দিব এখানে, কিন্তু বাবা মন্দিরে ঢুকানোর আগে চেক করে 3 বার। বাবা একবার যদি ধরা খাইয়া যাও, ও বাবা, তুমি মরবা, আমিও মরবো, আমার মেয়েও মারা যাবে। বাচ্চাটা ডাক দিয়ে বললেন, মা গো, তাইলে আপনাকে একটা কোরআনের আয়াত শুনাই। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মা গো, আম্মাজি গো, ও মাসি গো, আল্লাহ পাক বলছেন, কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। মা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। মা, মেয়েটা যখন দেখলো বাঁচার পথ আমি পাইয়া গেছি, মেয়েটাও দৌড়াইসা মায়ের পায়ে ধরে বলেন, মা গো, ভাইয়া যেহেতু এত করে বলতেছে, ভাইয়াকে বউ সাজাও না। অনেক লম্বা কথা বাজান, সংক্ষেপ করে দিলাম বন্ধ। এইবার পুত্র সন্তানকে হাফেজ আবুল বারাকাতকে যখন বাজান বউ সাজানো হয়ে গেল, বউ সাজানো হয়ে গেল, আমার বন্ধুগণ নববধূ হয়ে গেল, মেয়েটাকে আলাদা করে লুকায় রাখলো বাবা। তবে আমি জানবার চাই, বলেন তো দেখি হেফাজতের মালিককে। আর একবার আওয়াজ দিয়া গভীর রাত্রে তাহাজ্জুদের শেষ সময় ফজরের আগে আগে বলেন তো দেখি আমার আপনার মালিককে।
এ বাবাজি, এইবার ছেলেটাকে যখন বউ সাজানো হইল, মেয়েটাকে যখন আলাদা করে বাজান লুকায়িত করা হইল, বেলা 12টা বাজে আমার বন্ধুগণ বউ সাজাইয়া একটা টুলের উপর বসাইয়া বাড়ির আঙিনার মাঝখানে বসায় রাখলো। পুলিশগুলো পিকআপ ভ্যান নিয়ে এসে বাচ্চার পক্ষ থেকে বলল, আমাদের ভগবানের ভোগ নববধূ কোথায়, জলদি করে দাও, জলদি করে দাও, বাচ্চা আমাদেরকে পাঠাইছে, দেরি করার সময় নেই। মহিলা ডাক দিয়ে বললেন, দাদা এই তো ভগবানের নববধূ ভোগ আমরা হাজির রাখছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, নববধূ সাজিয়া হাফেজ আবুল বারাকাত এমন ভাবে কাপড়ের আঁচলটা দিয়া ঘোমটা লম্বা করে দিছে, দেখার কায়দা নাই, বুঝার কায়দা নাই, ছেলে না মেয়ে। কিন্তু বাজান বাচ্চার অর্ডার হইল, বউ গাড়িতে তোলার আগে চেহারাটা দেখা তোলবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, মহিলা তো কাঁদতেছে আর বলতেছে, হায় হায় না জানি ধরা পড়ে যাই। হাফেজ আবুল বারাকাত এই ডাইন হাতের কোন আঙ্গুলের 3টা করাত আমার বন্ধুগণ নারায় নারাইয়া কি জানি বলল। বাবা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর কোন বান্দা যদি এই কথাটা 3 বার বলে, সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন, এমন কোন জাতের মায়ের সন্তান নাই। আমার বন্ধুগণ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার সাহস পায়, আমার মাওলার নাম গফুর, আমার মাওলার নাম কুদ্দুস, আমার মাওলা নিজের কুদরত দ্বারা আপনাকে হেফাজত করবে। এ বাবাজি, এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি 3 বার হাতের করা নাড়াইয়া সুবহান কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন বলা শুরু করলো। বাবাজি, এইবার পুলিশগুলোর মধ্যে যে দারোগা বেটা ডাক দিয়ে বলতেছে, খবরদার খবরদার, দেখো না কি ভদ্র মহিলা, কি ভদ্র মহিলা, কি ভদ্র মেয়ে নববধূ। অন্যান্য দিন নববধূদেরকে এইরকম পাওয়া যায় না, স্থির পাওয়া যায় না, শৃঙ্খলাভুক্ত থাকে না, এরা শৃঙ্খলা বিশৃঙ্খলা করে দেয়, চিল্লা হাল্লা করে, একাকার মেসাকার হইয়া যায়, চিৎকার দিয়া বলে, না না আমি মরবো না, না না আমি জীবন দিব না, না না আমার সতীত্ব নষ্ট করব না। কিন্তু দেখো এই বউটা কত ভদ্র বউ, একটু কান্দে না, একটু চিল্লায় না, এত মায়ার বউরি ভগবান নারাজ হইয়া যাবে। এই মেয়েটার চেহারা দেখা লাগবে না, চেহারা না দেখে আদর করে গাড়ির মধ্যে তোলো। বলেন তো দেখি হেফাজতের মালিককে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এইবার যখন আমার বন্ধুগণ গাড়িতে তুলল, গাড়ির চাকা টই 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 করতে করতে ঘুরঘুর করতে 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 বাদশার দরবারে গেল। আমার বন্ধুগণ শেষ চেকের জায়গা, এবার চেক করবে, এবার আর রক্ষা নাই। আমার বন্ধুগণ দারোগা বেটা, পুলিশ বেটা কানে কানে বলল, ওগো নববধূ, আমাদের বাদশারা সিংহাসনে বসে আছে, 2 সাইডে বাদশার 2টা গিন্নি আছে, একটা হলো ছোট বউ আর একটা হলো বড় বউ। এদের সামনে তুমি হাঁটি হাঁটি পা পা করে যাইবা, 2 দিকের নারী পুরুষ তোমাকে ফুলের পাপড়ি দিয়ে স্বাগতম জানাবে, কারণ তোমাকে শেষ বিদায় দিতেছে। যেহেতু দানবের ভোগ, এই ভোগকে তারা যত্ন করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, নববধূ হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ এখন যখন গাড়ি থেকে নামবে, বেটা দারোগা ডাক দিয়ে বলল, ও নববধূ, এই বাচ্চা তোমাকে দেখার পরে বাচ্চার বাম হাতের সাইডে একটা অন্দরমহল আছে, আন্ডারগ্রাউন্ড আছে। এই আন্ডারগ্রাউন্ডে ঢুকাইয়া মহিলারা তোমার কাপড় খুলে চেক করবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো হানি আছে কিনা, কোন স্পট আছে কিনা, কোন কলঙ্ক আছে কিনা। এ বাবাজি, এই হাফেজ আবুল বারাকাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি বাদশার বাদশাহ, হাকিমের হাকিম, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি পাহারাদারের পাহারাদার। ও আল্লাহ, তুমি হেফাজত না করলে আমি হেফাজত হইতে পারবো না। তোমার নামে কদম দিলাম, মাবুদ গো, তুমি কেমনে বান্দার মন ফিরাইবার তোমার ব্যাপার। এবার হাফেজ আবুল বারাকাত গাড়ি থেকে নামলো, বিসমিল্লাহ বলে কদম দিল, হাঁটি হাঁটি পা পা করে আগাইল। এরে বাবাজি,
আমার বন্ধুগণ, আমার বাইরা রে, কত লোকে তাকে ফুলের পাপড়ি দিল। ভাইজান, বাচ্চার সামনে যখন আবুল বারাকাত হাঁটে, সবাই তো জানে মেয়ে মানুষ, কিন্তু আবুল বারাকাত যত জানে আমি পুরুষ মানুষ, না জানি কি আমি ধরা খাইয়া যাই। ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ভোলে না, হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছেন, আর খালি বলতেছেন কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ, আল্লাহ কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ। এইবার আবুল বারাকাত এইভাবে বলে বলে যখন যায়, আমার বন্ধুগণ বাচ্চার ছোট্ট গিন্নি মেয়েটাকে দেখে বাচ্চাকে ডাক দিয়ে বললেন, জাহাপনা, মেয়েটাকে একটু থামতে বলেন, আমার একটা কথা আছে। বাচ্চা বললেন, তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি কি বলবা শোনো, বলো তো, আমি তো শুনি। এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, জাহাপনা, আমি যেই কথা বলবো আপনি রাখবেন কি রাখবেন না জানি না। দেখছেন নাকি মেয়েটা কত ভদ্র, অন্যান্য বউকে গাড়ি থেকে নামানো যায় না, তাই না শেষরা নামাইতে হয়, কিন্তু এই মেয়েটা দেখেন আপনা আপনার নেমে গেল। আমি একজন নারী, আমি একজন মহিলা, আমি একজন মা জাতের মেয়ে হয়ে বলতে চাইবো, বাদশাহ এইরকম একটা ভদ্র মেয়েকে যদি আপনি উলঙ্গ করে চেক করার নির্দেশ দেন, আমার মন বলে গোটা নারী জাতিকে কলঙ্ক করা হবে। তাই আমি বলতে চাই, বিনীত দরখাস্ত, বিনীত আবেদন, এই ভদ্র মেয়েটাকে আপনি চেক করেন না, বিনা চেকে মন্দিরের ভিতর ঢুকে দেন। বাদশা বললেন, ঠের যাও, ঠের যাও, ওই জায়গায় দাঁড়ায় যাও, ওই জায়গায় দাঁড়ায় যাও, আগাইও না, চেক করা লাগবে না, যাও, আমি অনুমতি দিলাম, বিনা চেকে মন্দিরে ঢুকাইয়া দাও। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আমার বাইরা মন্দিরের ভিতর যখন ঢুকায় দিল, বাইরে দিয়া তালা লাগায় দিল, আমার বন্ধুগণ ঘোষণা করে দিল, ওরে মন্দিরের দানবের ভূত, রাত্রি 12টা বাজে কিন্তু দানব আসবে, তুমি সাবধান হইয়া যাও, যেভাবে গুছানো দরকার সেইভাবে গুছায়া নাও। এইভাবে যখন বাজান বলা শুরু করলো, সবাই মিলে আমার বন্ধুগণ দরজা বন্ধ, সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে যায়। আমার বন্ধুগণ দরজা বন্ধ করে দেয়, মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু 3টা সন্তানের চোখে, 3টা লোকের চোখে ঘুম নাই। 1 নম্বরে বুড়ি মা, 2 নম্বরে বুড়ির মেয়ে, 3 নম্বরে হাফেজ আবুল বারাকাত। এই 3 জন ইচ্ছা করলেও তো ঘুমাইতে পারবে না, কথা বলেন ঠিক না ব্যাঠি? বুড়ি খালি কান্দে, মেয়েটাও খালি চিন্তা করে, আবুল বারাকাতও চিন্তা করে, কি জানি কি হয়, লাগে আমার যে খুব ভয়, হবে কি জয় নাকি হবে পরাজয়। বাবাজি, মুমিন হলে কোনো চিন্তা নাই, মুমিন হলে কোনো ভয় নাই, বীজের মালা আল্লাহ গলায় পরায় দিবে, আর লম্বা নয় বাবা। এবার দেখতে 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 রাত্র 10টা 11টা বেজে গেল, 12টা বাজতে বাজান কয় ঘন্টা বাকি আছে? জোরে কোন কয় ঘন্টা? 1 ঘন্টা বাকি আছে। দেখতে 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 11টা 30 মিনিট হয়ে গেল, আর মাত্র 30 মিনিট বাকি বাজান রে বাবা। আমার বন্ধুগণ তাইলি দানব আলো, সবাই ঘুমায়, বুড়ি ঘুমায় না, বুড়ির মেয়ে ঘুমায় না, আবুল বারাকাত ঘুমায় না। এই দিক দিয়ে মেয়েটা দেখেন কি করলো, মেয়েটা মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি একটা কথা বলবো, মা তুমি একটু গোসল করে আসি, স্নান করে আসো, মা তুমি পবিত্র হয়ে আসো। বুড়ি বলতেছে, কেন আমি রাত্রিবেলা এরকম গোসল করব? বলে, মা আগে গোসল করো, পবিত্র হও, তারপর আমি বলছি। এইবার মহিলা গোসল করলো, মেয়েটা বলতেছে, মা আমিও পবিত্র হয়ে আসি। এবার মেয়েটাও বাজান গোসল করলো, কাপড় পরিধান করলো, এই পবিত্রতা অর্জন করলো। এইবার বাচ্চা মেয়েটা মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আগে থেকে রাত্রিবেলায় তৈয়ার হয়ে গেলাম। আবুল বারাকাত যে ইসলামের কথা বললো, আবুল বারাকাত ভাইয়া আমার যে কোরআনের কথা বললো, আবুল বারাকাত ভাইয়া যে আমার আল্লাহর কথা বললো, মা গো, আজকে রাত্রে যদি ভয়ঙ্কর দানবের হাত থেকে আবুল বারাকাতের ভাইয়ার আবু
আবুল বারাকাত ভাইয়ের আল্লাহ যদি আবুল বারাকাত ভাইকে যদি দানবের হাত থেকে রক্ষা করতে পারে কোরআনের বরকতে, কথা দিলাম গো মা, এই মালদ্বীপের বুকে সবার আগে আমি আর তুমি মুসলমান হইয়া যাব। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা দিলাম গো মা, আমি আর তুমি সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। না অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক নাকি? শেষ করতে হবে? উঠবেন না তো? আমার যে একটা কাজ আছে, কাজটা কি করতে দিবেন না? বলবো? জি জি বাজার, আমি কাজ করব, দেখেন কি কাজ করি। আর একটু আগায় নেই নাকি কম? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে আর একটা কথা মনে হয়ে গেল, বলবো? আমার আপনার দেহের মধ্যে একটা ঘড়ির কাঁটা আছে, এইটাও কিন্তু টিক 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 ভাবে। কবি মতিউর রহমান মল্লিক স্যার কত মায়া করে বলছেন, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক চকচক করে যতদিন ঘড়ি চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদারেরা। ঠিক কিনা বলেন? ঝকঝক চকচক করে যতদিন ঘড়ি চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। বলে কেউ কি জানো সেই ঘড়িটা কি ভাই? মরা মনে লাগবে না, সারা জীবনে মনে বেঁচে থাকবেন। এই জন্য ছোটা দিয়ে আওয়াজ বাইর হয় না। ইমানের পক্ষে একটু বলেন না, মৌত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। বলেন, কেউ কি জানো সেই ঘড়িটা টক 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 জীবন ঘড়ি ঘোরে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। টক 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 জীবন ঘড়ি ঘোরে যতদিন। ওই যে আগেই তো কইছি আমিও গান জানি, তবে আমার গান কায়দার গান, আইলে যাইলে গান না বাহু। ভিক্ষা করলো কায়দা বাই না ভিক্ষা করতে হয়, কথা ঠিক আছে না? কানলেও জাগা মতন কানতে হয়, চুলকাইলেও জাগা মতন চুলকাইতে হয়। নিজের চুলকানি যদি নিজে না চুলকাই, আর এক বেটার ঠ্যাং যদি চুলকাই, জুট পাওয়া যাইব না? কথা কম না কে, জুট পাওয়া যাইব? ওই একবার বাসে উঠছি ভাই, বাসে উঠার পরে পাশাপাশি দুই লোক, তো কিছু লোক আছে না বাসের সিটে বসলেই ঘুম ধরে, ওই বেচারার ঘুম ধরছে, তো ঘুমের তালে উনি নিজের হাঁটু চুলকাইতেছে, মানে ঘুমের তালে খাইতেছে আর কি। তো ওনার দ্বার চুলকায় না, পাশে যে বসে রয়েছে সিটে ওনার ঠ্যাং আটাইছে স্যার, ঘুমের থালি খালি কইতেছে এরকম করবার নইছে। তো পাশের যে লোক ওই খালি হাতটা সরা ধরবিয়া জায়গা তুই জায়গা হাতান, আপনি না আপনি খাইতাম, আমারটা ধরেন কে ঘুম ভাঙা যায়। আবার করে কি আমার বন্ধুগণ ঘুমের মধ্যে এরকম করে না অনেকে। এক লোক জীবনে বিমানে চড়ে নাই, নাকি আবার মন খারাপ করেন? একটু ঘুম ধরছে তো ঘুমের ভাবটা একটু ছাড়াই, তাইলে আবার ওয়াজটা মজা লাগবে, ঠিক কিনা বলেন? জীবনে বিমানে উঠে নাই, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে বিমানে উঠছে, তো বিমানে উঠার পরে ঘুমের মধ্যে কইতেছে, হাই হ্যাঁ এত সুন্দর বিমান রে, এ জানালা কোনো জানালা কোনো আমি জানালা দেখবো। তো জানলার কাছে গেছে, জানলার কাছে যাই দেখে যে জানলা তোর কিছু দেখা যায় না, এমন ইচ্ছা করে জানলা খুলবো, মাথা ঢুকামো, বাইর করবো, বিমানের বাইরে কুবা দেখা যায় দেখবো। ও ঘুমের তালে জোর করে না জানলা খুলছে, খুলে মাথা ঢোকে না জোর করে ঢুকাইছে, এখন ঢুকাইছে যে আর এখন মাথার ভিতরে আনবার পারে না, মাথা আটকে গেছে গা, এই যে টানা টানতেছে কিন্তু মাথা আসতেছে না। এখন ঘুমের তেল উঠে দেখে শিরা খেতা যে গায়ে দিয়ে হুঁছিল বাবু, ওই শিরা খেতা হুডের মধ্যে মাথা ঢুকে বয়ে দিছে।
ওস্তাদের মা আমার কাছে মাগরিবের পরও যেমন, জোহরের পরও তেমন, ফজরের আগেও তেমন। কষ্ট হচ্ছে আপনারা? তো ও যখন খাই দিতেছে ওই লোক খালি বারবার হাত তুলে দেয়, ও আবার ঘুমের তালে আবার হাত দিয়ে করার পরে এই লোক খেয়ে পাক, এই মিয়া আমি আমার খালি খালি আতাম কে খাইছেন কে? কয় ভাই মাফ করবেন, সরি, এর লেগেই তো কই আমি দুধ পাই না কে। কয় ভাই মাফ করবেন, এর লেগেই তো কই আমি দুধ পাই না কে। এই জন্য কমু যে নিজের চুলকানি নিজে চুলকায়েন, আর একজনের চুলকানির লগে হিংসা করেন না। পাতালি এমন মার দিব টেরি পাবেন না, খালি কবেন কি হইল দেখছে তো না কি ভালো হইল। কথা ঠিক আছে না? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আমার ছাত্র ভাইরা, আজিজ তালাবারা, কওমির শুদ্ধ সন্তানেরা, জুনুদুল্লাহ আল্লাহর সৈনিকেরা, বলো বলো কথা চলবে কি চলবে না? হকের বাতি সব জায়গায় সমান, কোন জায়গায় কম বেশ নাই। जब तलो के चाँद तारे झिलमिलाते जाएंगी तब तलो जिसमें बलादत हम मनाते जाएंगी। মারহাবা কোন? আমার ভাইয়া এইবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির 15-12টা বেজে গেছে গা। কথা মনে আছে তো আপনাদের? চক টক 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 জীবন ঘরি ঘরে যতদিন, দান থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজা নানান সাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজ? বলে কেউ কি জানো সেই ঘড়ি যে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানো সেই ঘড়িটা? জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার 15-12টা বাইজা গেছে, ঘন্টা শুরু হয়ে গেছে গা, দানো বাইবো এর খাইয়া লাইব। কিন্তু হিন্দুরা তো জানে না মুসলমানের পাওয়ার আলাদা, ঠিক কিনা? মানে আমার দেশে যারা মূর্তির বিরোধী, যারা মন্দির ভাঙে এবং যারা মসজিদ ভাঙতে চায়, তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি চলবে না। এই দেশে মুসলমান বসবাস করবে, হিন্দু বসবাস করবে, কোন ধরনের বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেব না। আমরা প্রত্যেকেই ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, অশান্তি দাঙ্গা হাঙ্গামার পক্ষে নয়। কষ্ট হচ্ছে আপনাদের? তো এইবার 15-12টা বেজে গেছে গা, 11:50, 11:55, বাকি আছে কয় মিনিট? দেখেন দানো বাইলো কি হইল, শুনবেন না? কেডা কেডা শুনবেন না দেখিছে বাবু? ওই যে হাত তুলা ফেলেছে, কেডা কেডা শুনবেন না হাত তুলা ফেলেছে। ওই এক জায়গায় বলে মগা দামায় বউ নিয়ে দেবো তো বিদায় দিয়ে দিব। এখন হাসুরি কানতেছে কানতেছে কইতেছে, আমার মেয়েটারে মাইরো না, ভুল ত্রুটি হইলে আমাক কইও, আমি শুধরাই দিমুনি। তো মেয়ের গায়ে হাত তুলো নি, এটা আমার আদরের মাইয়া। এবারে শাশুড়ি বের বের করে কান্দে দিছে, আর জামাই মগা তো জামাকে থাক থাক আর মাখান দুই না দে, আমনের মাইয়া যে আমার মাইয়া তুগা কই খান দুই না দে, আমনের মাইয়া যে আমার মাইয়া তুগা, আমরা কান্দুন কে? শাশুড়ি কান্দা বাদ দিয়ে কার কাছে মেয়ে দিয়ে দিলাম। এর রাত বুড়ে চিল্লে ওয়াজ করবো নসি, আমি বললাম কেটা কেটা শুনবেন না, মগা দামের মতো ঘুমের তালে হাত তুলে ফেলাইছে নাকি কম? আবার একটু হুঁশ জ্ঞান ঠিক করে কম, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহ আপনি কবুল করেন। হাত নামান ভাই গো। এই তাহাজ্জুদের সময় ফজরের আযানের আগে একটা হৃদয় বিদারক চিত্র তুলে ধরবো, একটু দেখেন কান্দা যায় কিনা, দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। কোরআনের সাথে থাকলে কোরআনের পাশাপাশি কোরআন ওয়ালাকেও হেফাজত করবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহর হস্তে কেউ বাজান ওঠাউঠি করবেন না। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের পাশাপাশি কোরআনের সাথে যাদের সম্পর্ক থেকে আল্লাহ পাক তাদের হেফাজত করে। আরে বাবাজি, আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন বান্দা গরিব মানুষ, দিন আনে দিন খায়, জঙ্গলে কাঠ কাটে বাজারে বিক্রি করে, লেখাপড়া জানে না, কিন্তু এই গোলাম একদিন কি করলো, একজন হক্কানি আলেমের কথা শুনলো। আলেম সাহেব ওয়াজ করলো, কোরআনের সাথে কেউ যদি সম্পর্ক রাখে, হক্কানি রব্বানি আলেমের কথা শুনে, আল্লাহ তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহর এই বান্দা এই কথা বিশ্বাস করে বাবাজি, এই হক্কানি আলেম যখন বলল কোরআনের সাথে সম্পর্ক করা লাগবে, কোরআনের উপর হাত যদি কেউ ভুলায় তাও আল্লাহ তারে মাফ করে দিব। আল্লাহর বান্দা একটা মসজিদে কোরআন শরীফ নিয়ে আসলো, ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শরীফ নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আল্লাহর বান্দা আমার বন্ধুগণ নাম হলো আব্দুর রহমান, কাঠুরিয়া আব্দুর রহমান যেদিন মারা গেল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ স্বপ্নের মধ্যে বলে দিলেন, গাজ্জালী এই আব্দুর রহমানের লাশের জিম্মাদারি তোমার। সমাজের লোক তারে দাফন কাফন করতে চায় না। ওই সময় নিয়ম ছিল, কোন মুসলমান মারা গেলে হিন্দুদের কাছ থেকে, বিধর্মীদের কাছ থেকে কবর দেওয়ার মাটি ক্রয় করতে হয়। ও বাবাজি, আব্দুর রহমান যত গরিব মানুষ, ও ভালুকার বাইরা, বড়াডুবার ভাইরা, ফুলবাড়ির ভাইরা, মধুপুরের ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, ঘাটাইলের ভাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, দিক প্রান্ত থেকে আসছেন বাবারা। আপনারা যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, এই যে কোরআনের ঘরে আসছেন, কোরআনওয়ালাদের কাছে আসছেন, আল্লাহ পাক আপনাদেরও কপাল খুলে দিবি। একটু গভীর মনোযোগী হয়ে যান। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ শেষ করলেন, পুরাটা মহল্লা তন্ন তন্ন করে খুঁজতেছে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে কিনা। বাবাজি, শেষ বলো যা সব বলো তার, এখন কেউ যাবেন না গো। চতুর্দিকে রহমতের ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করতেছে। কেমন বাবা সন্তান হইলেন, কেমন মায়ের সন্তান হইলেন, আখিরি বয়ান শেষ না করে, মুনাজাত না করে যাইবেন। ও বাবাজি, আল্লাহ পাক কবুল করবে রে বাবা। একটু খেয়াল করেন বাবান, শেষ ভালো তার সব ভালো তার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মহল্লায় খোঁজা শুরু করলো। ডাক দিয়ে বলে, আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? লোকেরা ডাক দিয়ে বলেন, হযরত জি ওই এলাকায় মারা গেছে। ইমাম গাজ্জালী একটা দৌড় মাইরা চলে গেলেন। আমার বন্ধুগণ, আব্দুর রহমানের লাশ পড়ে আছে, সন্তানগুলি কান্দে, ঘরের বেড়া নাই, চাল নাই। আমার বন্ধুগণ, বাচ্চাগুলি কান্দার বলে, আল্লাহ তাইলে আমার বাবাকে কি মাটি দেওয়ার মতন কোন জায়গা পাবো না? আমার বাবাকে কি কাফনের কাপড় পেঁচাইতে পারবো না? তাইলে কি আল্লাহ নদীর পানিতে বাসায় দেব, জঙ্গলে ঢালায় দেব? ইমাম গাজ্জালী পকেট থেকে টাকা বের করে বললেন, বাবারে চিন্তার কোনো দরকার নাই, তোমার বাবার লাশের জিম্মাদারি আল্লাহ আমারে দিছে। বাবা জলদি করে যাও, কাফনের কাপড় কিনে নিয়ে আসো, আর কোথায় মাটি দিবা, জায়গার দাম কত আমি দিয়ে দেব। ও বাবাজি, কেন আপনি চিন্তা করবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জনাব পীরে কামেল মুনতাজউদ্দিন স্যার মহোদয় এতদিন বাজান রে কি গ্রুপে ছিল আর কি হয়ে গেল? উনি কেন কোরআনের সংস্পর্শে চলে আসলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আগেই বলেছি, চেহারা দেখে, টুপি দেখে আমার বন্ধুগণ, সুরত দেখে কখনো নির্বাচন করবেন না, ঠকে যাবেন বাবা। কার ভিতরে কি আছে এটা আল্লাহ পাক জানে। ও বাবাজি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় বিভোর হয়ে গেল। এই লোকটা গরিব মানুষ, অথচ এই লোকটাকে দাফন কাফনের ব্যবস্থা আল্লাহ পাক আমার দায়িত্ব দিল। বুঝলাম না আল্লাহ, এই লোকটা কি এমন আমল করছে? অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। গোসল করাইয়া, নিজে কাফনের কাপড় পেঁচাইয়া, লোকদেরকে নিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে দিল। এবার বাজান লাশটা নিয়ে যখন কবরে শোয়াইবে, ইমাম গাজ্জালী বলেন, আমি যখন লাশটা শোয়াবো
কবরের কাছে যে যখন আমি দাঁড়াইলাম, আমি লাশটা নিয়ে যখন কবরে নামলাম, কবরের মাটিটা কেমন জানি তুলার মতন নরম। আল্লাহু আকবার। যেখানে পা দেই সেখানে কেমন জানি আরাম পাই। আমি যখন তার লাশটা কবরে নামাবো, আমার নাকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসলো। আমি লোকটাকে কবরে শোয়াইলাম, শোয়ানোর সাথে সাথেই আমনা আমনি বেহেশতের ফুল উঠায় উঠল। পুরাটা কবর বেহেশতের ফুল বাগানে ভরপুর হয়ে গেল। ইমাম গাজালি আবার লাশটা উঠাইয়া আমার বন্ধুগণ মৃত ব্যক্তির কপালে চুম্বন দিল আর ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহর বান্দা, কি এমন আমল করছো যার কারণে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে গেল? আহারে, আমার কপাল এরকম হবে কিনা আমি জানি না। ইমাম গাজালি আর কোনো কথা না বলে মাটিটা সম্পন্ন করে দিয়া এবার কবর থেকে উঠে আমার ভাইরা বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, বাবা একটা কথা বলো তো দেখি, তোমার বাপ এমন কি আমল করছে যে আমল করার কারণে কবর জান্নাত হইয়া গেছে? বাচ্চাটা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বার তেমন কোনো আমল নেই, তবে আমার আব্বার একটা আমল এরকম আছে। আমার বাবা প্রত্যেক দিন বাড়িতে আসার পর বাজার থেকে আনাজ তরি তরকারি আনিয়া আম্মাকে বলতো রান্না করার জন্য, রান্না করিয়া আম্মা রান্না করতে থাকতো আর আব্বা কি করতো, ওযু করে। গরিব মানুষ, তেমন কোনো কাপড় ছিল না, সিরা গামছা পুরা সিনার মধ্যে সুন্দর করে পেঁচাইয়া আব্বা কোরআন শরীফটা তাকিয়া থেকে নামাইতো। আল্লাহু আকবার। আব্বা কোরআন শরীফটা তাকিয়া থেকে নামাইতো। আমার আব্বা এই কোরআন শরীফ তাকিয়া থেকে নামাইয়া আমার আব্বা কেবলামুখী হইয়া বসতো। কেবলামুখী হইয়া বইসা আমার আব্বা সুন্দর করে কত কত মহব্বত করে আজমত করে আব্বা কোরআন শরীফ ধরতো। আব্বা কোরআন শরীফ নাড়াচাড়া করতো আর কোরআন শরীফ খুলতো। কোরআন শরীফ খুলতো আর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার যোগ্যতা আমার নাই, মাবুদ গো এটা আমি জানি, কোরআন তোমার কালাম, আমি তোমার গোলাম। এইভাবে আমার আব্বা কোরআন শরীফ নাড়াচাড়া করত, ডান দিক থেকে আঙ্গুল টানা শুরু করত, বামে শেষ করত। আমার আব্বা কোরআন চুমা দিত, কোরআন চুমা খাইতো, জড়ায় ধরত, সুখে লাগাইতো, মুখে লাগাইতো। ইমাম গাজালি ডাক দিয়ে বলতেছেন, আব্বু তোমার আব্বার সেই কোরআন শরীফটা আছে কিনা? বলে হ্যাঁ আছে ঘরের মধ্যে। বলে নিয়ে আসো। এইবার কোরআন শরীফ আমার বন্ধুগণ আনা হলো। আল্লাহর বান্দা ইমাম গাজালি কোরআন শরীফ খুললেন। কোরআন শরীফ খুলে নজর করে দেখতেছেন, সর্বনাশ, হায় সুবহানাল্লাহ, আল্লাহর গোলামকে আল্লাহ কিভাবে কবুল করছে। প্রতিটা কোরআনের লাইনে লাইনে, আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার ভাইরা আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লেগে আছে। ওলামায়ে কেরাম বাদানি জায়গায় বসা আছে। হাসরের ময়দানে দুইটা জিনিস সুপারিশ করবে। এক নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদ, দুই নম্বর হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ আব্দুর রহমানের পক্ষে দেখেন সুপারিশ করল, কবরটা জান্নাত হয়ে গেল। ইমাম গাজালি বললেন, আল্লাহ 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 আল্লাহ, তুমি কত দয়ার আল্লাহ, এই সাধারণ একটা আমল করার কারণে তোমার গোলামকে তুমি জান্নাত দিয়ে দিছ। কাছেই বাজান আল্লাহ বানায় আবুল বারাকাতি সুবরবরির কি হইল আমি আপনাদেরকে শোনাবো বাজান। ওয়াদা দিলাম শেষ না করে বাজান আমি উঠবো না, শেষ না করে বাজান ফিনিশিং না দিয়ে আমি এখান থেকে বিদায় নেব না, কারণ এটাই হায়াতের শেষ বয়ান হইতে পারে। তবে আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে একটা আবদার করব। কোরআন শরীফ আমার বন্ধুগণ কত পারা জবাব দেন? আবার বলেন কত পারা? এই হাজার হাজার বান্দাদের মধ্য থেকে আল্লাহর কোরআন 30 পারা। আল্লাহর হস্তে আলেম ওলামা তোলাবা হাজি গাজীদের বলবো, পারলে দিবেন, না পারলে না দিবেন, উঠে যাবেন না, মাদ্রাসার ক্ষতি করবেন না, আলেমদেরকে কষ্ট দিবেন না, চুপচাপ করে বাজান বসে থাকবেন, দোয়া করবেন। মাত্র 5 মিনিট একটা সময় দিব রে বাবা। এই গভীর রজনীতে তাহাজ্জুদের শেষ সময় ফজরের নামাজের আগে আমি মুসাফির বান্দার হাতে যেই হাতটা দিয়ে প্রতি বছর
বছর কাবা ধরি, যেই হাতটা হারলাইনের চিস্তিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, সাবরিয়া বলেন, আমি কিন্তু সমস্ত তরিকতের লাইনের মানব, আমি কিন্তু সব আল্লাহওয়ালাদের নজরের সন্তান। ও বাবাজি, যেই হাতটা দিয়ে আমার মাওলা প্রতি বছর আল্লাহর ঘর কাবা ধরায় বাজান, এই হাতটা দিয়ে আমি আপনার সাথে একটু মুসাফা করব। আমার হাতে এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা বাজান নগদ দেওয়ার মতন, এই মাদ্রাসায় মহব্বত করে দেওয়ার মতন কে আছেন বন্ধু? এই হাজার হাজার বান্দার মধ্যে থেকে একটা গোলাম বাজান 30টা গোলামের কাছে আমি 30 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাই, এমন কোন মার একটু বাজান আমার কাছে আসতে হবে বাবা। আমার হাতটা ধরবেন বাবা, এই হাতটা ধরলে আপনি ঠকবেন না। 1000 টাকা, ও ডাক্তার, ও মাস্টার, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, ও প্রবাসীর বাবা, এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকতে পারবেন না। 1000 টাকা বাজান আমার হাতে দিবেন। আল্লাহ একটু আসেন বাবা, আসেন, আমার হাত ধরবেন বাবা, একটা নিয়ত করে ধরবেন। হ্যাঁ, সিদ্দিকুর রহমান ভাই আমার হাতে এই মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহর কোরআনের পক্ষে এক পারা কোরআন শরীফকে মহব্বত করে, আল্লাহ দেখো গো আল্লাহ, দানের খবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ, জোরে বলেন আমিন। 1000 টাকা বাজান এক পারা কোরআন শরীফকে মহব্বত করে আয় বাজান আয়, আল্লাহ কপাল খুলে দিবে বাবা। কত হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায় আল্লাহ গো। বাজান থাক বাজান, ওদিক দিয়ে একটু ঘুরে আসেন, ওদিক দিয়ে ঘুরে আসেন বাবা, একটু কষ্ট করে আপনার হাতে ডান দিক বাম দিক দিয়ে ঘুরে আসেন। আল্লাহ তোমার আর একজন গোলাম 1000 টাকা, আয় আল্লাহ আর একজন গোলাম 1000 টাকা। এই হাতটা না ধরে কেউ যায় না, আমার বন্ধুগণ কপাল খুলে যাবে। আয় আল্লাহ 3 নম্বর আর একজন 1000 টাকা, আয় আল্লাহ 4 নম্বর আর একজন 1000 টাকা, ও আল্লাহ, ও আল্লাহ 5 নম্বর আর একজন গোলাম মা বাবার দরদি, মা বাবার আসে 5 নম্বর আর একজন 1000 টাকা, আয় আল্লাহ 6 নম্বর আমার আর এক যুবক ভাই 1000 টাকা। আয় ভাই আয়, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। আয় আল্লাহ 7 নম্বর আর একজন 1000 টাকা, আয় আল্লাহ তোমার আর একজন গোলাম আমার বাবার বয়সী মুরব্বী 8 নম্বর একজন 1000 টাকা, আয় আল্লাহ 9 নম্বর আমার আর এক বাজান 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। ভাই না পারলে না দিবেন, আপনি উঠে যাবেন না, একটু বসে থাকেন বাবা, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 1000 টাকা বাজান 500 খান টাকা দেওয়ার মতন তৌফিক কি আল্লাহ তোমারে দেয় নাই? কার জানি ছেলে মেয়ের লেখাপড়ার রেজাল্ট ভালো হয় না, আল্লাহ গো মা বাবার জন্য আল্লাহ তোমার একজন গোলাম হারে মাজার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। 10 নম্বর একজন 1000 টাকা, আয় আল্লাহ 11 নম্বর আর একজন 1000 টাকা। আলেম ওলামা তলবেলেনদেরকে বলবো ভাই নিজের কপালে নিজে কুড়াল দিস না, শেষ ভালো যা সব ভালো তার একটু বসে থাকায় আল্লাহ তোমার আর একজন গোলাম 12 নম্বর বাবা মারা গেছে, বাবা রুহের মাগফিরাত কামনায় আয় আল্লাহ আর একজন 1000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করো, ও মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আসেন বাজান আসেন, একটা নিয়ত করে আসেন বাজান, কার জানি চাকরি হয় না, কার জানি ব্যবসা বাণিজ্য বরকত হয় না, কার জানি বাজান রোগবালা মুসিবত দূর হয় না। আল্লাহ আমার আর একজন গোপন আসে মা বাবার দরদি হয়ে 1000 টাকা, আমার বাইরে এই তো 13,000 টাকা হয়ে গেল। আর 17 পারা কোরআন শরীফ, ও বন্ধু সংখ্যায় আর 17। বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো, কথা বলেন ঠিক না বেঠি? বাজান কে আছেন গো? 1000 টাকা বাজান দিবেন বাবা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার আর একজন গোলাম 500, আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করো। 700 খান টাকা দিয়ে দিছে আল্লাহ, আয় আল্লাহ এই তো মিলজিল করে 14,000 হয়ে গেল, আর লাগে 16। মাবুদ গো তুমি রহমত বরকতের দরজা খোলো, চিল্লায়া আমিন বলো।